ওরা কি প্রথম কি মানে বাড়ি প্রথম এখান থেকে স্টার্ট অ্যাড্রেস থেকে কি স্টার্ট করবে, নাম থেকে স্টার্ট করবে? তুমি জিজ্ঞেস করো বাবা কোশ্চেন। ঠিক আছে, দিবাকর করবে। তুমি তোমার ব্যাপারে একটু বলো, নাম কি? তোমার নাম বা কোথায় থাকছো? আমার নাম পীযূষ কান্তি কর, পাল মিউজিকের ওনার। আমার বাড়ি পুরুষোত্তমপুর, পূর্ব মেদিনীপুর জেলা। এই পাওয়ার মিউজিকটা কিভাবে শুরু হলো, মানে একদম শুরু ইয়ে থেকে বলে? আমার নামটা কিভাবে পড়লো, কিভাবে এলে লাইনটা একটু হালকা যদি না। তুমি শুরু করেছো না তোমার আগে কেউ করতো? না, আমি প্রথম শুরু করি মানে টিভি রিপেয়ারিং এর কাজ করতাম। তবে থেকে আমার সাউন্ড পছন্দ ছিল, সেই থেকে সাউন্ড লাইনে ফিরে আসি। এবার এই যে পাওয়ার মিউজিক প্রথম থেকে নাম দিয়েছিলাম, মেন কারণ হলো কোনো কিছু মানে ইলেকট্রিক পারপাসের জিনিস মানে ইনস্ট্রুমেন্ট চালাতে হলে প্রথমেই আসে সেই থেকে সাউন্ড, যেহেতু এই জন্য পাওয়ার মিউজিক নাম এই থেকে আসে। ডিজে গান বা এই জাতীয় গানের তখন এগুলো ছিল, তখন নর্মাল গান ছিল। পরপর মার্কেটে যেরকম চলছে, আপডেট হচ্ছে গান যেরকম আমাদের এখানে পাবলিকের চাহিদা লাগলো, হালকা বিট চেঞ্জ, হালকা রিমিক্স, হালকা মিক্স। রিমিক্সটা তখন অতটা ছিল না, হালকা হালকা করে উপস্থিত মানে হলো, সেই ধরনের করে হতে হতে আজকে যে কালচারটা দাঁড়িয়ে গেছে এইটা দেখতে পাচ্ছি। এই কালচারটাকে নিয়ে একটু জানতে চাই যে মানে কিভাবে শুরু হলো, তোমরা তো প্রথম থেকে দেখছো শুরু হলো বলতে আমাদের এই এলাকায় নর্মালি যেরকম অনুষ্ঠান হয় সেরকম লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রামের মতো সেরকমই বাজে। আমাদের এদিকে কম্পিটিশনটা পূর্ব মেদিনীপুরে একটু বেশি হয়। তো এই কম্পিটিশনের লেভেলে যেই সমস্ত গান টান চলে, যারা আমাদের ডিজে মিক্সারগুলো যেরকম আছে, যেরকম গান পাবলিশ করে, সেটা আমরা ব্যবহার করি। পাবলিকের চাহিদা অনুযায়ী যে কেমন কম্পিটিশন লেভেলে কেমন গান বাজানো বা কেমন রুচি, সেইভাবে আমাদের সাউন্ড সিস্টেমে চালানো হয়। এটা বেশি ফেস্টিভ্যালটা হয় আমাদের মানে কালী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, সরস্বতী মায়ের পুজো, লক্ষ্মী পুজো, এইসব পুজোর ফেস্টিভ্যালের লাস্টের দিকে এটা কর্তৃপক্ষ মানে কম্পিটিশনের লেভেলে ক্লাবের পক্ষ থেকে, সেই ক্লাবের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুজন একটা আনন্দ মিলে যে ঠাকুরকে মাকে ভাসানো হবে, আনন্দমূলক এনজয় একটা মোমেন্ট একটা থাকবে। ওই থেকে আস্তে 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 মানে আদিকাল থেকে পড়ে গেছে আর কি, মানে বেশি নয়, আজ থেকে ধরো 20-30 বছর আগে থেকে পড়ে গেছে। হতে হতে আমাদের এটা ধরে একটা কালচার এখন ধরে পড়েছি আর ছোট থেকে এই এখন বড় হচ্ছে এই সিস্টেমে চালু হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এবার এই যে ধরো তুমি বললে রুচি, ঠিক আছে, মানে এবার মানে তোমার কি মনে হয় যে ধরো এত বছর ধরে তোমরা দেখছো কাজটা, ঠিক আছে, মানে রুচি কিরকম ভাবে বদলেছে মানুষের, যে এখন ধরো এই ধরনের গান শুনছে এবং কোন ধরনের মানুষ এই ধরনের গান শুনছে? মানুষ সবাই সব গানই শুনতে পছন্দ করে। এবারে আমার লাইভ প্রোগ্রামের গান বলতে, লাইভ প্রোগ্রামের গান হলে এরকম নর্মালি গান, এরকম বেশি শিল্পীর গান একটু পছন্দ করে, নর্মালি রবীন্দ্রসঙ্গীত। আর কম্পিটিশনের লেভেলে গান যেরকম কম্পিটিশনের গান বা ড্যান্সের গান, সেইভাবে আমাদের এদিকে দেখেছেন বা আপনারা শুনেছেন, সেইভাবে চলছে। আচ্ছা, কিন্তু আমাদের যে ফেস্টিভ্যালটা হয় এটা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত মানুষ সবাই কিন্তু আনন্দ উপভোগ করে। এখানে মানে ভিন্ন করে কিছু নেই, সব একসঙ্গে মিক্স করে সব ফেস্টিভ্যাল আনন্দ করা হয়। একটা কোশ্চেন, হ্যাঁ, তো এরকম পূজা পরে, তারপর কোনো ফেস্টিভ্যালের পরে এই জিনিসটা, আমিও প্রবাসী তো আমাদের ওখানেও থাকে, এরকম অর্কেস্ট্রা আসে, ডিজে আসে আর গান গায়, লোকেরা এসে। কিন্তু কালকে ও আমাকে বলছিল যে আমরা শুধু বেস শুনতে আসি, আমরা নাচতে আসছি না, আমরা বেসের পাওয়ার শুনতে আসছি। এইটা কিন্তু আপনার যে অডিয়েন্স, যারা শ্রোতা, ওটা কিন্তু একটা টাইপের ডাইভার্জ হচ্ছে, এটা আপগ্রেড হচ্ছে এক রকমের। কেন কি বেস মিউজিক লন্ডনে বাজতো আজকে থেকে 20-30-40 বছর আগে শুরু হয়েছে, জামাইকাতেও বেস মিউজিক শুরু হয়েছে রেগে গান হিসাবে। এইটা গ্রাম অঞ্চলে এই বেসের যে পাগলামিটা, এটা কি করে হলো, কিভাবে হলো এটা? আর আপনি কি করে বুঝতে পারলেন যে আমাকে বেস বাড়াতে হবে আর আমাকে বেসটাকেই মানে কনসেন্ট্রেট করতে হবে? কম্পিটিশন বলতে মানে এক প্রকার বলতে লড়াই বলতে পারো, সাউন্ড সিস্টেমের মধ্যে। এবারে ওই সিস্টেমের ভালো পারফরমেন্স করতে গেলে এইসব
মিউজিকগুলা এবার যারা ডিজে মিক্সার করে এই যে মিউজিক ঢুকিয়ে বেসের প্রেশারটাকে বাড়িয়েছে ওরা সেইভাবে আমরা একটা গানের মধ্যে একটা ভালো ঢুকালে যে একটা সাউন্ডটা ওভারঅল পাবলিক আকৃষ্ট হবে, এনজয় করবে, মুভমেন্ট করবে, নাচবে, ফিলিংস করবে, ওইটার জন্য আস্তে আস্তে করে আজকে একটা চেঞ্জ হচ্ছে, কালকে একটা চেঞ্জ, আরেকটা ক্রমশ মানে হাই এরপরে এরপর হাই আসবে, এরপর অন্য কোনো চেঞ্জ আসবে, অন্য কিছু নাম আসবে। এখন যেটা আছে ডিজে সাউন্ড সিস্টেম চলছে আমাদের, এইটাই আনন্দ চলছে। এবার নেক্সট আমরা বলবো আপনি মানে একটা ছোট ছেলে যখন বড় হয় ধীরে ধীরে তার খাওয়া চাইতে তো আলাদা বড় হয়, ঠিক আছে? সাউন্ড সিস্টেমে আস্তে আস্তে ব্যাপারটা এটা কোথায় শেষ হবে এখন আমাদেরও জানা নেই। সত্যি কথা, এটা শেষ হবে বলে আমাদের জানা নেই। প্রশাসনিক লেভেল থেকে একটু সাউন্ডের সমস্যা আছে, এইভাবে চলছে, এইভাবে চলবে। কারোর পক্ষে অভিযোগ কিছু নেই, ঠিক আছে? এটা আমরা নিজেরা মিলিয়ে মিশে চলে, এটা পরবর্তী কিছু আমরা নিজে নিজে মেন্টাল করে চলাতে পারবো, এটার জন্য আশা করি। ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করে নেবো। 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে এখনের মিউজিক তখনের মিউজিকের থেকে কতটা আলাদা সেটা আমরাও শুনতে পাচ্ছি, কিন্তু আপনি বলুন। অনেকটাই চেঞ্জ, এরকম ডিজে ছিল না ওই 30 বছর আগে, 20 বছর আগে, 10 আগে সাউন্ড যেরকম ডাইরেক্ট যেরকম নর্মালি গান হতো, মানে অরিজিনাল গান যেরকম শুনেছেন এইভাবে চলতো। পরপর গানের আপডেট হতে পরপর চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ বলতে অনেকটাই চেঞ্জ, মানে গানের ভাষাটা চেঞ্জ নয়, গানের মধ্যে মিউজিকটাই চেঞ্জ হয়েছে। শুধু গানের ভাষাই একই থাকে, গানের মধ্যে মিউজিকটা বা যে বিটগুলা যে ঢোকানো হয়েছে ওটা অত্যাধিক বেস প্রেসার হাই হওয়ার জন্য এইসব ঢোকানো হয়েছে। তো এই নলেজটা কোথা থেকে আসলো আপনার, কোনটা যে বেস বাড়াতে হবে? এই নলেজটা যারা আমাদের এখানে যে মিক্সিং করে, গান যে মিক্সিং করে ওরাই। এটা একটা ছোটো বক্স থেকে আরম্ভ হয়েছে। এবার আমরা হোম থিয়েটার ইউজ করতাম বা বাংলা ছোটো ছোটো বক্স ইউজ করতাম, ওইখান থেকে একটু বাবা হালকা হালকা পড়েছে। ওইখান থেকে হয়ে ধরো কোম্পানি একটা ভাবলো যে পাবলিক সাধারণ জনসংখ্যা কোথায় যাচ্ছে, আকৃষ্ট কোন দিকে যাচ্ছে, ওইখান থেকে হতে হতে এত বড় সিস্টেমটা চালু হয়ে গেছে। Over to you. He's saying it's better. Can it be like half this, half that? Like this. Okay, fine, go for it. Yes. So wait. আর বাবার মিউজিকের টাকটুকা দেখি দেবো এই বাইকটা इसी में साउंड सिस्टम लेके रिसर्च कर रहे हैं। तो बाबा यार मार्क चलवाते हैं, 5 साल सबसे बड़े साउंड वही लगेंगे जी। चलो अब के बाद कार्ड मेला देखो, फिर वहाँ पे देखोगे साउंड ही साउंड दिखाई देंगे। हाँ, आने की तो इच्छा है। अच्छा, क्या हमारे शिवम भाई इच्छा पूरी करेंगे वहाँ पे अच्छे से पावर म्यूजिक। बहुत सारे सेटअप है वहाँ पे। हमारा एक तो सबसे बेस्ट सेटअप जो होता है वो होता है अमर साउंड, कसाना डीजे, इंडिया का नंबर 1 कंपटीशन, धड़कन डीजे, ये सारे आते हैं, इनका एक से एक बढ़िया होता है। और सबसे मेरा जो फेवरेट साउंड है वो अमर है। अमर आपको उनसे मिलवाऊंगा, उनके साउंड में आपको क्वालिटी मिलेगी, वैसे मिलेगी जी। RCFL